নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আরমোনা বিজয়িতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছর, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। কিছুদিন আগে আমি রাসের মেলায় গিয়েছিলাম। আমাদের এখানে একটা বড় করে রাসের মেলা হয়। গেটটা দেখুন কি সুন্দর। তারপরে যেহেতু এটা 58 কেটে নদীর পাড়ে হয়, তো একটু নদী না ঘুরলেই হয়। দেখুন এখন যেহেতু ভাটা, তাই জলের স্রোতটা নেই, আর জলটাও অনেকটা নিচুতে, তাই ভাবলাম একটু ঘুরে দেখি। এটা একটা পিকনিক স্পট। 58 কেটের নাম তো অনেকেই শুনেছেন। তো নানা মানুষ নানা জায়গা থেকে এখানে পিকনিক করতে আসে। প্রায় 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বা পুরো জানুয়ারি মাসটাই ভালোই ভিড় থাকে। তো ওনারা এখানে চারপাশ ঘোরে। ওদিকে একটা ডিয়ার পার্ক আছে, ওটা আপনাদের পরে একদিন দেখাবো। আর ওইটা দেখলেন 58টা গেট। আর ওই যে দূরে দেখুন একটা লঞ্চ, ওতে করে নানা মানুষ ঘুরছে। এখানে যারা বেড়াতে আসে, পিকনিক করতে আসে, সবাই ঘুরতে পারবে, আর সাধারণ মানুষও ঘুরতে পারবে। এরপরে আমি একটা সামান্য এখানে দেখলাম খেজুরের শাল বসেছে, ওখান থেকে সামান্য খেজুর গুড় নিয়ে নিলাম। দারুণ খেতে ছিল খেজুর গুড়টা। যারাই আসছে এখানে বেড়াতে, যাদের ভালো লাগছে, অনেক মানুষকে দেখলাম এখান থেকে গুড় কিনে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। দেখুন মেলায় ঢুকে পড়লাম। ছোটোবেলার সেই দিনগুলো মানে বড্ড মিস করা হয়। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, তো ছাড়বো কেন? মেলায় ঘুরতে কিন্তু আমার খুব ভালো লাগে। এইটা হলো আমাদের রাসের প্যান্ডেল। আপনারাও দেখুন সবাই, কি সুন্দর হয়। এখানে পৌরাণিক কাহিনী বিভিন্নভাবে এখানে তুলে ধরেছে এরকম। আর এবারে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, মানে প্রতি বছরের তুলনায় এবছর খুবই সুন্দর। যেরকম দুর্গাপূজায় প্যান্ডেলগুলো দেখা হয় না, সে ঠিক সেইভাবেই বানিয়েছে, খুবই সুন্দর। আর এই ছোট ছোট স্ট্যাচুগুলোর মতো যে বানিয়েছে, এগুলো এত সুন্দর লাগে না। ছোট থেকে বড় মানে প্রায় মানুষ সব এখানে এই মেলার সময় ভিড় করে, কিন্তু ঠাকুর দেখতে হোক বা মেলা ঘুরতেই হোক। সন্ধ্যাটা একটু সুন্দর করে কাটানো হলে ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবদের সাথে। দেখুন কত ভিড়। আমরা তো তাও বিকেল বিকেল গিয়ে দেখে নিয়েছি, যত সন্ধ্যা রাত বাড়বে না তত ভিড় হয়। দেখুন কত সুন্দর প্যান্ডেলটা করেছে। আর ঠাকুরও চমৎকার। এই হলো রাধাকৃষ্ণ আর অষ্টসখী ঘুরে বেড়াচ্ছে, দারুণ না? আর ওই দিকে হলো ঠাকুর, যেটা পুজো হয়েছে। কে কে রাসের মেলায় এসেছেন বা দেখেছেন? রাসের মেলা বা মেলা ঘুরতে কে কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু মেলা ঘুরতে খুবই ভালো লাগে। দেখুন রাধাকৃষ্ণটা কি সুন্দর না? এদিকেও বেশ কিছু এরকম পৌরাণিক কাহিনী স্ট্যাচু এরকম তুলে ধরেছে। আর ওপরে লিখেও দিয়েছে যে কি কি গুলো বানিয়েছে, কি কি থিমগুলো এখানে বানিয়েছে। দেখো এটা কালিয়া দমন। দেখতে এত ভালো লাগে না। আর এটা কি বলুন তো? গোপাল ভাঁড়ের লেবু চুরি। আপনারা কে কে এর আগে মেলায় ঘুরেছেন? মেলায় ঘুরতে আপনাদের কেমন লাগে? এই সমস্ত কিছু ঘোরা, কেনাকাটি, বার্গেনিং করা, নানান জিনিস একসাথে। বাচ্চাদেরকে নিয়ে এলে তো বাপরে বাপ। আমরা বড়রাই এলে এখনো পর্যন্ত কি নেব না ভেবে পাই না, মানে মনে হয় সবই নিয়ে নিই। আর এই নাগরদোলায় কে কে চড়েছেন? আমার তো চাপতে ভীষণ ভয় লাগে। চলে এসেছি বাড়ির সবাইকে নিয়ে। এখানে ঠাকুমা, কাকিমা, ভাই বোন সবাই, একটু মজা হলো। সন্ধ্যেটা বেশ ভালোই কেটে গেল। এবার মেলায় তো ঘোরা হলো, কিছু খাওয়া না হলে হয়, তাই চলে গেলাম পাপড়ি চাট খেতে। মেলায় আসবার পাপড়ি চাট, চাউমিন, ফুচকা এগুলো একটু না হলে হয়। যদিও বাইরের খাবার খাওয়া উচিত নয়, তো এগুলো একটু খাওয়াই যেতে পারে, কি বলুন? তাই সব খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাড়ি। এইগুলো কিনলাম টুকটাক জিনিস। আর এই যে হলো গুড়টা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।